ওকে, তো গুড মর্নিং সবাইকে। আর ওয়ান সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বান্ডুবের ছবিওয়ালা। তো রাজস্থান রোড ট্রিপের আজকে আমাদের 4 নম্বর দিন। আর আমরা এখন এই মুহূর্তে আছি জয়পুরে। তবে আমরা জয়পুর গেলে ঘুরে নিয়েছি, যারা আগের এপিসোড দেখেছে তারা সবকে দেখেছো যে জয়পুর কতটা সুন্দর সিটি, কত সুন্দর সুন্দর এখানে কালচার, কত সুন্দর সুন্দর জায়গা সব কিছু। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি জয়পুর থেকে। তো আমরা আজকে ডেস্টিনেশন হচ্ছে আমাদের যোধপুর। তবে যোধপুর এখান থেকে 6.5 ঘন্টা রাস্তা আছে, অলমোস্ট 366 কিলোমিটার, যেটা সময় দেখা যাচ্ছে 6.5 ঘন্টা। তো আমাদের প্ল্যান আছে এটাই। এখন বাজে 8টা মোটামুটি, তাহলে আমাদের পৌঁছাতে 2টো। তো প্ল্যান করছি যোধপুরে সেরকম খুব বেশি জিনিসপত্র তো নেই, তো যদি 8টার সময় আমরা পৌঁছে যাই তো পৌঁছেই আমরা চলে যাবো প্রথমে ফোর্টে, যেটা যোধপুর যে ফোর্টটা আছে সেটার নামটা ভুলে গেছি, ওটা ওখানে গিয়ে করবো। ঠিক আছে, ব্যাস আর কিছু নেই। বাকি রুমটা দেখানো হয়নি না। তো যে জয়পুরে যে আমরা রুমটা দেখছিলাম ওই রুমটা কস্টিং বহুত কম। 2টো রুম নিলে 1000 টাকা করে, মানে 2000 টাকা। আর একটা সিঙ্গেল বড় রুম যেটাতে 2000 টাকা নিয়েছে। তো আমরা ভাবলাম যে সবসময় তো বাড়িতে তো আলাদা থাকি, তো এক জায়গায় সবাই একসাথে থাকা যায়, তার জন্য আমরা গোটা ফুল রুম নিয়েছিলাম। একবার রুমটা দেখে নিই। ওকে, তো এই হচ্ছে জয়পুরের সেই বড় রুম যেটা আমরা নিয়েছিলাম, এসি রুম। 2টো সুন্দর বেড, দেখতে খুব সুন্দর লাগে, বাচ্চাদের নিয়ে এলে ফ্যামিলি নিয়ে এলে খুব সুন্দর একটা থাকার জায়গা। ওয়াশরুমও খুব সুন্দর, একদম পারফেক্ট আছে, সব কিছু ভালো, ব্যবহার প্রচণ্ড ভালো। হোটেলে মালিকের স্টাফদের সমস্ত সার্ভিস, ঘরে বাইরে জল ফল সব রেখে দিয়ে চলে যাচ্ছিলো যথাসময়। পার্কিংয়েরও ব্যবস্থা আছে। তো অবশ্যই জয়পুরে এলে এই হোটেলটা থেকো। আমি এর ফোন নাম্বার অ্যান্ড ডিটেলস সব কিছু ডেসক্রিপশানে দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো ফটাফট আর লেট করবো না, বেশি বক করে লাভ নেই, ফটাফট বেরোই আর যাই যোধপুরের দিকে। ওকে, তো প্রথম দিন যেদিন আমরা জয়পুর ঢুকেছিলাম রাতে সেদিনকে রাতে পাত্রিয়া গেট এসেছিলাম, কিন্তু সেরকমভাবে বেশ মন ভরেনি, ওই জন্য আজকে আরেকবার এলাম। তো চলো ফটাফট করা ছবি তুলে নিই আমরা বেরিয়ে যাবো যোধপুরের দিকে। আর এখন টাইম কিন্তু হয়ে গেছে অনেকটাই, 8:30 বাজে অলরেডি, যেতে 6.5 ঘন্টা, মানে বুঝতে পারছো 3টে বেজে যাবে। চলো একদম বেশি টাইম ওয়েস্ট করবো না, ফটাফট ঘুরে নিই। সিটি আমরা ক্রস করে গেছি অলরেডি, অনেকটা রাস্তা পেরিয়ে গেছি, 30 কিলোমিটার অলমোস্ট পেরিয়ে গেছি। এখন আর যোধপুর বাকি আছে 315 কিলোমিটার। আর এই সকালের ফার্স্ট টোল শুরু হয়ে গেছে, দেখা যাক কতটা কি টোল কাটছে। আর এখন যোধপুরের ডিস্টেন্স আছে 315 কিলোমিটার, সময় দেখাচ্ছে 5.5 ঘন্টা। তো ম্যাপ বলছে যে 2:55 বেজে যাবে পৌঁছাতে, দেখা যাক কতক্ষণের মধ্যে আমরা পৌঁছতে পারি। আর পৌঁছে আমাদের প্রথম কাজ হবে আজকে, কি ফোর্টটা ছিল, মেহেরগড় ফোর্ট ভিজিট করা। বাট আজকে যে মেহেরগড় ফোর্ট ভিজিট করিনি, তাহলে কালকে সকালে আমরা বাকি যে স্টেপ ওয়েল আছে আর ছোটো ছোটো জিনিস বা ক্লক টাওয়ারটা আমরা সন্ধ্যাবেলা দেখে নেবো। তাহলে কালকে সকালে আমরা স্টেপ ওয়েল দেখে আমরা বেরিয়ে যেতে পারবো জয়সলমেরের জন্য। তো চলো যাওয়া যাক, দেখি টোলে কত লাগছে সেটা বলছি। যোধপুর যাওয়ার সময় এই যে চারিদিকে পাহাড়, খুব একটা ভালো ক্যামেরাতে দেখা যাচ্ছে না। আর বাকি বেশি নেই, আর 142 কিলোমিটার বাকি আছে মাত্র। তবে এখনো যোধপুরের কোনো পোস্টার দেখতে পাইনি, চলে যাচ্ছি রাস্তায়। আর টাইম হয়ে গেছে 12:22। চলো যাক। বলো না, আমি তো চকলেট খাবো না, তুমি খাও। তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে শোনা। ওকে, সো ফাইনালি আমরা পেয়ে গেছি জয়সলমের আর যোধপুরের মাইলস্টোন। আর এই হচ্ছে আমাদের গাড়ি। আজকে আমাদের ডে 4, আর আমরা রাজস্থান রোড ট্রিপের জন্য বেরিয়েছি। আর কালকে আমরা জয়পুর পুরো ভালো করে ঘুরে নিয়েছি, তোমরা আগের ব্লগে দেখেছো। আর এখন আমরা যাচ্ছি যোধপুরের উদ্দেশ্যে। তো যোধপুর আর মাত্র 122 কিলোমিটার বাকি আছে। তো যোধপুরে আজকে গিয়ে পরে আমাদের হোটেল বুকিং অলরেডি হয়ে গেছে। হোটেল রুমস আমি দেখিয়ে দেবো, টোল কত কী পড়ছে সেটা আজকের ব্লগ এন্ডের সময় বলে দেবো, বা কালকে সকালে বলে দেবো, যেমনটা তোমরা আগেও পেয়েছো। আর 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 হোটেল বুক হয়ে গেছে। ঠিক আছে, 122 কিলোমিটার আমরা যোধপুর ঢুকে প্রথমে মেহেরগড় ফোর্ট যাবো। মেহেরগড় ফোর্ট ভিজিট করে দেন আমরা হোটেলে ঢুকবো। তো চলো ফটাফট বেশি লেট না করে আমরা বেরিয়ে পড়ি আর যাই যোধপুর। চলো। আবার এই লোকটা পাল্টি মেরে দিল যে এটা কিনতে গেলাম এখানে। 2 rooms 5 member total payment 2500।
ফাইনালি আমরা যোধপুর ঢুকে গেছি। আর এখান থেকে মেহেরগড় ফোর্ট হচ্ছে 3.9 কিলোমিটার। আর ওই যে দূরে ফোর্ট দেখা যাচ্ছে। চলো যাওয়া যাক, ফটাফট এখান থেকে ডান দিকে ঘুরতে হবে। ওকে, তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মেহেরগড় ফোর্টে। আর এখানে পার্কিং করলাম গাড়ি, প্রচণ্ড গরম ভাই। আর এখন বাজে 3:30, ঠিক আছে। আর হোটেল আমাদের বুক হয়ে গেছে, যেমন আগে বললাম, খুব ভালো, সব কিছু রেডি আছে। এখন আরামসে মেহেরগড় ফোর্ট ঘুরবো। তো অনেকটা হেঁটে যেতে হবে, আমাকে উপরে নামিয়ে দিয়ে এসেছি। এখানে পার্কিং করলাম, 50 টাকা করে পার্কিং নিল, খুব বেশি পার্কিং চার্জেস নেই, ঠিক আছে। উপরে আই হোপ টিকিট 100 টাকা করে। তো চলো যাওয়া যাক, সোজা উপরে দেখা করছি। তো এই হচ্ছে মেহেরগড় ফোর্ট। ওই যে দূরে পার্কিং, হেঁটে যাচ্ছি, গরমে গলা ফলা শুকিয়ে গেল অলরেডি। তো মেহেরগড় ফোর্ট বার থেকে ভাই অসাধারণ লাগছে, সত্যি এত সুন্দর লাগছে দেখতে, বলার নেই। তো বাকি ভিতরে গিয়ে দেখা যাক কীরকম কী আছে কি না। তো চলো যাওয়া যাক, বহুত গরম। তো এই হচ্ছে মেহেরগড় ফোর্ট, এটা সামনের দিক, এখান থেকে এন্ট্রি। চলো দেখি টিকিট ফিট কাটি, কীভাবে যাই। চল শোনা। আর এখানে বাবাকে নামিয়েছিলাম ফোর্টে। মেহেরগড় ফোর্টের টিকিট কাটা হয়ে গেছে, 200 টাকা করে পার হেড। আর যদি লিফটে যাও তাহলে আরও 50 টাকা করে এক্সট্রা পার পার্সেন্ট। 1000 টাকা টিকিট কাটা হলো 5 জনকার, বাপরে বাপ। চলো ঘুরে আসা যাক। তো ওই নিচে সিঁড়ি দেখে ভাই ভয় খেয়ে গেলাম, দিয়ে ফাইনালি আমরা আবার লিফটের টিকিট কেটে এই যে উপরে এলাম। আর উপরের ভিউটা এরকম। আর ওই যে পুরো ব্লু ব্লু, যোধপুরে যেটা খুব বিখ্যাত নীল শহর, পুরো হেবি সুন্দর লাগছে দেখতে ওপর থেকে। আর ওই যে দূরে পার্কিং, ওখানে আমাদের গাড়ি আছে। চলো ভিতরটা এক্সপ্লোর করে দিই কীরকম কী আছে। মিউজিয়াম, আর এখানে অনেক ক্যানন্স, অনেক কিছু আছে। এখন অবধি যতগুলো ফোর্ট দেখলাম সব থেকে বেস্ট এটা। চলো ঘুরি, তো দেখাচ্ছি। ঘোরা কমপ্লিট। আর যারা বলে যোধপুরে কিছুই নেই তারা কমপ্লিটলি রং, ঠিক আছে। আমি তো বলবো যোধপুরের থেকে ভালো ফোর্ট অন্য কোনো নেই। মুখচোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো যেমনটা বললাম, মেহেরগড় ফোর্ট ঘোরা হয়ে গেল, অসাধারণ। এখন অবধি যতগুলো ফোর্ট ঘুরলাম সবথেকে বেস্ট এটা লাগলো মেহেরগড় ফোর্ট। 1000 টাকা দেওয়া জাস্টিফাইড ভাই। ভিতরে এত কিছু আছে, আর অবশ্যই হাতে সময় নিয়ে আসবে। এখানে 4 ঘন্টা 5 ঘন্টা স্পেন্ড করার মতন প্রচুর প্রোগ্রাম হয়, যেগুলো তোমরা দেখলে, ঠিক আছে। আমি তো জাস্ট ছোটো ছোটো ক্লিপ দেখালাম, বাকি আমরা এনজয় করেছি, ওই জন্য অল্প অল্প শট নিয়েছি। তো এবার বেরিয়ে যাচ্ছি আমরা হোটেলের দিকে, বাকি ঘোরা কালকে দেখা যাবে। চলো টাটা, বাই বাই। ওকে, সো মেহেরগড় ফোর্ট হয়ে গেছে ঘোরা কমপ্লিট। আর এবার আমরা বেরিয়ে যাচ্ছি হোটেলের দিকে। প্রচণ্ড টায়ার্ড, চোখ মুখ দেখে বুঝতে পারছো। আর যারা বলে যোধপুর কিছু নেই, ভাই পুরোপুরি ফলস কথা। এখানে 500 1000 টাকা দিয়ে যে আমরা টিকিট দিয়ে ঘুরলাম না, পুরো সার্থক। যতগুলো ফোর্ট এখন অবধি প্যালেস ঘুরলাম সব থেকে বেশি এটা। তো রাজস্থান এলে যোধপুর মাস্ট। আর যোধপুরে এই কী নাম বললাম, মেহরানগড় ফোর্ট অবশ্যই ঘুরবো। তো চলো আমরা বেরিয়ে যাচ্ছি। আজকে ব্লগটা এখানেই শেষ, দেখা হচ্ছে আবার কালকে নেক্সট ব্লগে।